আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আশা করি আল্লাহ তালা আপনাদেরকে ভালো রাখছে। আমরা ভালো আছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ তালা ভালো রাখছে। তো বন্ধুরা, আজকে যে রেসিপিটা আপনাদের সামনে নিয়ে আসছি, এটা পুরানো পেঁয়াজ কলি। অনেকে পেঁয়াজ পাতা বলে, কিন্তু না, পেঁয়াজ পাতা আর পেঁয়াজ কলি আলাদা। তো বন্ধুরা, আগের দিন আমি পেঁয়াজ কলি রান্না করেছিলাম একটু অল্প করে, তা নিয়ে আমার বাসায় কাড়াকাড়ি লেগে গেছে রীতিমতো। তাই আজকে একটু বেশি করে রান্না করছি। তো দেখুন পেঁয়াজ কলি কত সহজে খুব মজাদার একটা খাবার হয়, এটা দেখার জন্য আপনাদের অনুরোধ করছি। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, পুরো ভিডিওটা দেখুন। আমি এখন রান্নার কাজ শুরু করছি, সময় নষ্ট না করে। আমি চুলাটা অন করে দিলাম, আর একটা চুলার উপরে একটা প্যান নিয়ে নিলাম। এখানে আমি সাদা তেল খানিকটা দিয়ে দিলাম। তেল খুব বেশি লাগে না এটা রান্না করতে, অল্প তেলেই রান্না করা যায়। এখন আমি এই তেলের ভিতরে পাঁচফোড়ন দিয়ে দিব। তেলটা গরম হয়েছে না এখনও, গরম হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি সামান্য পাঁচফোড়ন দিয়ে দিলাম। এই পাঁচফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলেই আমি, বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার চুলাটা গরম হয়ে গেছে, তেলটা আমার পাঁচফোড়ন ভাজা ভাজা হয়ে গেছে। এখন এখানে আমি রসুন, পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচামরিচ তিনটাই একসাথে দিয়ে দিব। আমার সময় কম, অল্প সময়ের মধ্যে রান্না করব, আর খুব দুর্দান্ত মজাদার হবে এবং খুব স্বাস্থ্যসম্মত হবে। আপনারা খেয়াল করে দেখুন, কম সময়ের ভিতরে একটা খুব সুস্বাদু মজাদার, যা দিয়ে আপনার পুরো ভাত খাওয়া শেষ হয়ে যাবে, মাছ মাংস কিছুই লাগবে না। আমি পেঁয়াজটার কাঁচা স্মেলটা মিটা পর্যন্ত এটাকে ফেরাই। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজের কাঁচা স্মেল মিটে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। আমি এখানে হলুদ দিয়ে দিচ্ছি একটু কালারের জন্য, আর লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এখানে বাড়তি কোনো মশলা লাগে না খুব বেশি, অল্প উপকরণে অল্প মশলা দিয়ে এটা রান্না হয়ে যায়। আর আমি এখানে দিয়ে নেব ধনিয়ার গুঁড়ো। বন্ধুরা ধনিয়ার গুঁড়োটা আমি এখনও দিছি না, আমি এইগুলো একটু আগে ভাজা ভাজা করে নিয়ে আমার চুলা হিট হয়ে গেছে। আমি ধনিয়ার গুঁড়োটা পরেও দিব, অসুবিধা নাই। এখন এখানে আমি যে পেঁয়াজ কলিটা কেটে ধুয়ে সুন্দর করে রেখে দিয়েছি, এটা ঢেলে দিলাম। এটা আমি এখন এই মশলার সাথে মিক্স করে নিব ভালো করে। খুব সুস্বাদু একটা রেসিপি। আমি এখন এখানে হাফ চা চামচ ধনিয়ার পাউডার দিয়ে দিলাম, আর একটু কালারের জন্য আমি লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এই আমার মশলা শেষ হয়ে গেল। আমি এখন এগুলো ভালো করে মিক্স করে নেব। আমি এটা মশলার সাথে ভালো করে মিক্স করে নিয়েছি। আমি এখানে কোনো পানি ব্যবহার করব না। আমি ঢাকনাতে ভালো করে ঢেকে দিলাম। আমি সিদ্ধ হওয়ার জন্য কিছু সময় ঢাকনাতে ঢেকে রাখি। বন্ধুরা, আমি যেহেতু এটা পানি ব্যবহার করব না, এই জন্য মাঝে মাঝে আমি ঢাকনা খুলে একটু নেড়ে দিব, কারণ পেঁয়াজ কলি কাঁচাও খাওয়া যায়। এই জন্য সিদ্ধ হওয়ার কোনো পেরেশানি নাই, আর পানি ছাড়া শুধুমাত্র তেল দিয়েই আমি এটাকে ভাজি করব। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখছি, এরা মাঝে মাঝে আমি খুলে একটু নেড়ে দিব। বন্ধুরা দেখুন, আমার পেঁয়াজ কলি কিন্তু 90% হয়ে গেছে, পানি ছাড়া, শুধুমাত্র মশলা আর তেল দিয়ে আমি এটাকে ভাজি করছি। এখন আমি শেষ সময় এখানে ধনে পাতার কুচি দিয়ে দেবো, একটু বেশি করেও দিব, কারণ ধনে পাতা বেশি করে দিলে আরও বেশি স্বাদ হবে। আমি ধনে পাতাটা ভালো করে মিক্স করে নিব, আর আমার ভাজিটা প্রায় হয়ে গেছে। বন্ধুরা ধনে পাতা দিয়েছি, সামান্য সময় ঢেকে রাখবো, মিনিট 2 মতো, যাতে ধনে পাতাটা এর সাথে একটা মেজারমেন্ট হয়। বন্ধুরা, আমার রান্না রেডি, পেঁয়াজ কলি ভাজি রান্না রেডি, কমপ্লিট হয়ে গেছে। এখন আমি গরম গরম উঠিয়ে গরম গরম ভাতের সাথে খাইতে কেমন হবে, একবার যদি আপনারা এভাবে পেঁয়াজ কলি ভাজি করেন আর গরম গরম ভাতের সাথে নিয়ে নেন, আমার ধারণা না, আমার বাস্তব প্রমাণ, আপনার মাছ মাংসর কথা ভুলেই যাবেন। আপনার মাছ মাংসকে সিলিন্ডার করাবে, পেঁয়াজ কলি ভাজি মাছ মাংসকে সিলিন্ডার করাবে কান ধরে। এর যে স্বাদ আর এর যে একটা সুন্দর স্মেল, মাছ মাংস কোনো প্রয়োজন হবে না। তো বন্ধুরা, রান্না শেষ, আর গরম গরম পেঁয়াজ কলি ভাজি আর গরম গরম ভাত। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। বন্ধুরা, তো এইভাবে যদি পেঁয়াজ কলি ভাজিটা আপনাদের পছন্দ হয়, ভালো লাগে, সহজ মনে হয়, অবশ্যই ট্রাই করবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন, হক্কানি কিচেনের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পুরো ভিডিও দেখবেন, দোয়া করবেন। খাবার অপচয় করব না, আল্লাহকে ভয় করব, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে সহজ করে দিবে। তো বন্ধুরা, এখন বিদায়। আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ।